মহাভারত পর্ব ৫ উদ্যোগ পর্ব। উত্তরা অভিমন্যুর বিবাহ উপলক্ষে বিরাট রাজ্যেও রাজরাজরাদের বিরাট সমাবেশ হলো। পাণ্ডবেরা যে তাদের পণ রক্ষা করেছেন, এমনকি ১ বৎসর অজ্ঞাতবাস নির্বিঘ্নে কাটিয়েছেন, তা জেনে সকলেই উল্লসিত হলেন। কৌরবদের অত্যাচারের প্রতি তাদের ধিক্কারও অনুচ্চারিত রইল না। পাণ্ডবেরা তাদের রাজ্য যাতে আবার পান, তার জন্য সকলে পরামর্শ শুরু করলেন। শ্রীকৃষ্ণ বললেন, পণের ফলে ১২ বৎসর বনবাস ও ১ বৎসর অজ্ঞাতবাস যাপন করেছেন পাণ্ডবরা, তাদের করণীয় করেছেন। এবার দুর্যোধনের কর্তব্য ওদের রাজ্য ফিরিয়ে দেওয়া, তিনি তা করুন। এই মর্মে হস্তিনায় দূত প্রেরণ করা হোক। এই প্রস্তাব গৃহীত হলো, কিন্তু দ্রৌপদীর পিতা পাঞ্চালরাজ দ্রুপদ বললেন, দুর্যোধন তার প্রতিজ্ঞা রাখবেন না, যুদ্ধ করতেই হবে। অতএব দুর্যোধনের সঙ্গে অন্যান্য রাজাদের কাছেও সমর্থন ও সাহায্য চেয়ে দূত পাঠানো হোক। এই প্রস্তাবও গৃহীত হল। হস্তিনাথকে দূত এসে জানালেন যে দুর্যোধনরা বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও দেবেন না, অতএব যুদ্ধ ছাড়া পথ নেই। দুপক্ষই যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিলেন। নিজ পছন্দ মতো রাজারা পক্ষ অবলম্বন করতে থাকলেন। মদ্র রাজা শল্য ছিলেন মাদ্রির দাদা, অর্থাৎ নকুল সহদেবের তথা পাণ্ডবদের মামা। তিনি সসৈন্যে আসছিলেন পাণ্ডবদের সাহায্য করতে। পথে দুর্যোধন তাকে এমন আপ্যায়ন করলেন যে শল্য খুশি হয়ে তাকে বর দিতে চাইলেন। দুর্যোধন নিজ পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানালেন। আপন জালে জড়িয়ে পড়ে শল্য দুর্যোধনের দলে যোগ দিতে বাধ্য হলেন। এই সংবাদ দিতে তিনি এলেন যুধিষ্ঠিরের কাছে। সব শুনে যুধিষ্ঠির শল্যের কাজকে ধর্মসম্মত হয়েছে বলে স্বীকার করলেন। তবে কর্ণ ও অর্জুনের যুদ্ধে তিনি যেন কর্ণের সারথ্য গ্রহণ করেন এবং কর্ণের তেজ যাতে কমে এমন ব্যবস্থা যেন করেন, এই অনুরোধ করলেন যুধিষ্ঠির। শল্য সম্মত হলেন। শ্রীকৃষ্ণকে দলে নিতে অর্জুন গিয়ে দেখেন দুর্যোধন আগেই সেখানে উপস্থিত হয়েছেন। তিনি বসে আছেন ঘুমন্ত শ্রীকৃষ্ণের মাথার দিকে, অর্জুন বসলেন পায়ের দিকে। ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণ প্রথম দেখলেন অর্জুনকে, কিন্তু দুর্যোধন দাবি করলেন তিনি এসেছেন আগে। শ্রীকৃষ্ণ বললেন যে তিনি দুপক্ষকেই সাধ্যমতো সাহায্য করবেন। এক পক্ষের সঙ্গে যোগ দেবেন তিনি নিজে, কিন্তু নিজে যুদ্ধ করবেন না। অন্য দলে যোগ দেবে তার এক অর্বুদ নারায়ণী সেনা। দুর্যোধন খুশি হয়ে নারায়ণী সেনা গ্রহণ করলেন। অর্জুন চাইলেন শ্রীকৃষ্ণকে। ক্রমে পাণ্ডব দলে যোগ দিলেন সাত্যকী, সঙ্গে এক অশ্বহিনী সেনা। এলেন ভেদিরাজ মহাবীর ধৃষ্টকেতু, মগধরাজ জরাসন্ধের পুত্র জয়ৎসেন, আর মহাবীর পাণ্ডব এক এক অক্ষয়হিনী সেনা নিয়ে পাণ্ডব দলে যোগ দিলেন। দ্রুপদ ও বিরাট রাজও বহু সৈন্য সংগ্রহ করলেন। পাণ্ডবদের মোট সংগ্রহ হলো ৭ অশ্বহিনী সেনা। দুর্যোধনের দলে ভগদত্ত, ভূরিশ্রবা, শল্য, কৃতবর্মা, জয়দ্রথ, সুদক্ষিণা, অবন্তী ইত্যাদি রাজা ও রাজ্য যোগ দিল। তার সংগ্রহ হলো সব মিলে ১১ অশ্বহিনী সেনা। এই ভয়াবহ যুদ্ধ থামাবার জন্য শ্রীকৃষ্ণ শেষবার চেষ্টা করলেন। তিনি কৌরব রাজসভায় উপস্থিত হয়ে দুর্যোধনের কাছে পাণ্ডবদের জন্য ৫খানি গ্রাম ছেড়ে দেওয়ার আবেদন করলেন। দুর্যোধন এ প্রস্তাব তো মানলেনই না, বরং কৃষ্ণকে বন্ধন করতে চেষ্টা করলেন। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়ে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করলেন। শ্রীকৃষ্ণ এবার দেখা করলেন কর্ণের সঙ্গে। কর্ণের জন্ম বৃত্তান্ত জানিয়ে কর্ণকে পাণ্ডব দলে যোগ দিতে বললেন। কর্ণ রাজি হলেন না। একদিন কুন্তী স্বয়ং উপস্থিত হলেন কর্ণের কাছে। কুন্তী কর্ণকে পুত্র বলে সম্বোধন করলেন, জানালেন যে তিনি পাণ্ডবদের অগ্রজ, পাণ্ডব দলে যোগ দিতে বললেন তিনি। কর্ণ বললেন যে কুন্তী তো তার পুত্রত্বকে স্বীকার করেননি, আজও তিনি এসেছেন যুধিষ্ঠিরাদির মঙ্গল কামনাতেই, তবে কেন তিনি দুর্যোধনকে ত্যাগ করবেন? অবশেষে কুন্তীর আকুতিতে বললেন যে তিনি অর্জুন ছাড়া আর কোনো পাণ্ডবকে আক্রমণ করবেন না। এই পৃথিবীতে হয় অর্জুন নয় কর্ণ থাকবেন, যুদ্ধ শেষেও পঞ্চপাণ্ডবই থাকবেন। ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্ব। সারাংশ। জন্মেজয়ের প্রশ্নের উত্তরে বৈশম্পায়ন বলতে শুরু করলেন, শ্রীকৃষ্ণের নির্দেশক্রমে পাণ্ডবদের সপ্ত অশ্বহিনী সেনা কুরুক্ষেত্রে রণধ্বজা করল। তারা পূব মুখে দাঁড়ালো। দুর্যোধন দুঃশাসনকে ডেকে রণসজ্জার নির্দেশ দিলেন। তখন সব অশুভ ধ্বনি হতে থাকল।
ব্যাসদেব ধৃতরাষ্ট্রের কাছে এলেন। তিনি ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু দিতে চাইলেন, কিন্তু ধৃতরাষ্ট্র নিলেন না। তিনি অনুক্ষণ যুদ্ধ সংবাদ পেতে চাইলেন। ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধ সংবাদ শোনানোর কথা রইল। ব্যাসদেব সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করলেন। দুর্যোধন সৈন্যসজ্জা করে ভীষ্মকে সেনাপতি পদে বরণ করলেন। ভীষ্ম বললেন, এটি ধর্মযুদ্ধ। তিনি নিয়ম মেনে যুদ্ধ করবেন, অন্যায় যুদ্ধ করবেন না, অস্ত্রহীনকে আঘাত করবেন না, শরণাগতকে হত্যা করবেন না, বহুজনে মিলে একজনকে হত্যা করবেন না। যে জন ভীম, যারা বাদ্যাদি ও অস্ত্রাদি বহন করে তাদেরও হত্যা করবেন না। দূত অবদ্ধ, রথীর সঙ্গে রথী যুদ্ধ করবেন, পদাতিকের সঙ্গে পদাতিক, এই নিয়ম স্থির করে মাঘ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে মঘা নক্ষত্রে সৈন্য সমাবেশ করলেন ভীষ্ম। শঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। হঠাৎ দেখা গেল রথ থেকে পদব্রজে কৌরব সৈন্যদের ভিতর দিয়ে অগ্রসর হচ্ছেন যুধিষ্ঠির। অর্জুন পর্যাপ্ত শঙ্কিত হয়ে উঠলেন, কিন্তু দেখা গেল তিনি গিয়ে ভীষ্ম, দ্রোণ ও কৃপের পদবন্দনা করে আশীর্বাদ চাইছেন। ওরা সকলেই যুধিষ্ঠিরের জয় প্রার্থনা করলেন। ফেরার পথে যুধিষ্ঠির ঘোষণা করলেন যে কৌরবগণের কেউ কখনো তার পক্ষে গ্রহণ করতে চাইলে তিনি আনন্দে তাকে গ্রহণ করবেন। যুযুৎসু নামে এক ধৃতরাষ্ট্রপুত্র পাণ্ডব পক্ষ গ্রহণ করলেন। কৌরব শিবিরে ভীষ্ম বললেন যে তিনি 10 দিনে যুদ্ধ সমাপ্ত করবেন, প্রতিদিন 10 সহস্র রথী বিনাশ করবেন। শুনে কৌরব পক্ষ উল্লসিত হল। অর্জুন বিপক্ষ সৈন্যদের মধ্যে আত্মীয়, বন্ধু, গুরু, সখাদের দেখে বেদনার্ত হলেন। এদের হত্যা করতে হবে? তিনি কি নির্মম? তিনি অধমুখে বসে পড়লেন, তার গান্ডীব খসে পড়ল। শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন যুদ্ধের গূঢ় তত্ত্ব শোনালেন। শ্রীকৃষ্ণের এই বাণী গীতারূপে সংকলিত। গীতার বাণী শুনে অর্জুন বৈক্লব্য কাটিয়ে যুদ্ধ শুরু করলেন। প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধ চলল। উভয় পক্ষে প্রচুর হতাহত হতে থাকল। 8 দিন যুদ্ধ চললেও পাণ্ডব পক্ষ আদৌ দুর্বল হলো না দেখে কর্ণ ভীষ্মের বিরুদ্ধে বলতে থাকলেন। অবশেষে বললেন, ভীষ্ম অস্ত্র ত্যাগ করলে তিনি 2 দিনে ভীম অর্জুনকে বধ করবেন। তিরস্কৃত ভীষ্ম পরদিন বিপুল বিক্রমে কালান্তকের মতো যুদ্ধ শুরু করে পাণ্ডবদের ভীত করে তুললেন। রাত্রে কৃষ্ণের পরাক্রমে যুধিষ্ঠির এলেন ভীষ্মের কাছে। ভীষ্ম বললেন, তিনি এই আত্মীয় ক্ষয় সহ্য করতে পারছেন না। 10ম দিনে যুদ্ধে তাকে হত্যা করে যেন শাস্তি দেওয়া হয়। কিন্তু ইচ্ছামৃত্যু দেবব্রতকে হত্যা করে সাধ্য কার? ভীষ্ম জানালেন, শিখণ্ডীকে সামনে রেখে যুদ্ধ করলে তিনি অস্ত্র চালাবেন না, সেই সুযোগে তাকে হত্যা করা যাবে। অর্জুনের দায় গ্রহণ করতে চাইলেন না। তার বারংবার মনে পড়তে লাগলো ভীষ্মের স্নেহের কথা। শ্রীকৃষ্ণ জানালেন যে শিবের ব্যবস্থা মতে এইভাবেই ভীষ্মের মৃত্যু হবে। অতএব এতে অর্জুনের কোনো দুঃখের কারণ নেই। অর্জুন এবার সম্মত হলেন। পরদিন যুদ্ধ শুরু হলো। ভীষ্মের সঙ্গে অর্জুনের। যুধিষ্ঠির শিখণ্ডীকে সামনে রাখবার কথা স্মরণ করিয়ে দিলেন। শিখণ্ডী এলে ভীষ্ম অস্ত্র ত্যাগ করলেন। অর্জুন অসংখ্য বাণে তার দেহ বিদ্ধ করলেন। সূর্যাস্তের পূর্বে ভীষ্ম রথ থেকে পড়ে গেলেন, কিন্তু তার দেহ ভূমি স্পর্শ করল না। তীরে তীরে তার দেহ শূন্যে রইল। মনে হলো তিনি তীরের শয্যায় শুয়ে আছেন, তার মাথা ঝুলছিল। অর্জুন আরও 3টি তীর এমনভাবে ছুড়লেন যে সেই তীর 3টি যেন তার শিরোধান তৈরি করে দিলেন। অর্জুন এসে বসলেন ভীষ্মের পাশে। বসলেন পাণ্ডবেরা, এলেন কৃষ্ণ। ভীষ্ম অর্জুনকে সপ্রশংস আশীর্বাদ করলেন। তৃষ্ণার জল চাইলেন ভীষ্ম। দুর্যোধন স্বর্ণভৃঙ্গার আনলেন, কিন্তু সে জল গ্রহণ করলেন না ভীষ্ম। অর্জুন অস্ত্রের সাহায্যে পাতাল ভেদ করে জল তুললেন। সেই জলে তৃপ্ত হলেন ভীষ্ম। তিনি দুর্যোধনকে নানা উপদেশ দিলেন। কর্ণকে বললেন যুদ্ধ থামাবার জন্য সচেষ্ট হতে। তারপর স্বরসজ্জায় শুয়ে মৃত্যুবরণ করবার জন্য সূর্যের উত্তরায়ণের অপেক্ষা করতে থাকলেন। 7ম পর্ব দ্রোণ পর্ব। দ্রোণ পর্বের সারাংশ। 10 দিন যুদ্ধ করে ভীষ্মের পতন হলো। দুর্যোধন হা ভীষ্ম বলে বিলাপ করতে করতে কর্ণকে জিজ্ঞাসা করলেন, এবার কাকে সেনাপতি পদে বরণ করা যায়? কর্ণ সদর্পে বললেন, মহারাজ চিন্তা করবেন না, একা আমিই পাণ্ডবদের বিনাশ করব। কথা শুনে সানন্দে দুর্যোধন কর্ণকে আলিঙ্গন করলেন। কৃপাচার্য বললেন, দ্রোণাচার্য বেঁচে থাকতে কর্ণ সেনাপতি হতে পারে না। কথা শুনে সকলে দ্রোণাচার্যের কাছে গেলেন। প্রস্তাব শুনে
দ্রোণ সৈন্যপত্য গ্রহণ করলেন। দুর্যোধন অনুরোধ করলেন যুধিষ্ঠিরকে বন্দী করে দিতে হবে। দ্রোণ প্রতিজ্ঞা করলেন। এই সব সংবাদ নিয়ে যুধিষ্ঠিরাদিকে জানালো দূত। কৃষ্ণের পরামর্শে পাণ্ডব পক্ষের সেনাপতি করা হলো ভীমকে। পরদিন সকলে দুর্যোধন গেলেন ভীষ্মের সদনে। ভীষ্ম দুর্যোধনকে যুদ্ধ ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে সখ্য করে নিতে বললেন, কিন্তু দুর্যোধন বললেন, মৃত্যুর চেয়ে পাণ্ডব বশ হওয়াকে আমি বেশি ভয় পাই। সেদিনের যুদ্ধে চক্রব্যূহ রচনা করলেন, ভীম রচনা করলেন মকরব্যূহ। দ্রোণের সঙ্গে অর্জুনের, ভীমের সঙ্গে দুর্যোধনের, সাত্যকীর সঙ্গে কর্ণের, নকুলের সঙ্গে দুঃশাসনের, শকুনের সঙ্গে সহদেবের এবং কৃপের সঙ্গে ধ্রুপদের যুদ্ধ চলতে লাগল। এক সময় অর্জুনের বাণ বিদ্ধ হয়ে দ্রোণাচার্য হতচেতন হয়ে পড়লেন। দুর্যোধনও ভীমের কাছে পরাজিত হয়ে তার উপর হাতি লেলিয়ে দিলেন। হাতিকে ছাগলের পালের মতো বিতাড়িত করলেন ভীম। কর্ণ আক্রমণ করলেন ভীমকে, তাঁকেও পালাতে হলো। পলায়িত দুর্যোধন তিরস্কার করলেন দ্রোণকে। দ্রোণ বললেন, আমি ব্রাহ্মণ, কি দরকার আমার যুদ্ধে? এই বলে পুত্র অশ্বত্থমাকে নিয়ে চলে গেলেন। তখন শকুনি গিয়ে দ্রোণের মানভঞ্জন করে তাকে পুনঃ সেনাপত্যে নিযুক্ত করলেন। দ্রোণ বললেন, অর্জুনকে অন্যত্র নিযুক্ত রাখতে না পারলে যুধিষ্ঠিরকে বন্দী করা যাবে না। পরদিন নারায়ণী সেনা জয়ের প্রতিজ্ঞা গ্রহণ করে সুশর্মার নেতৃত্বে আক্রমণ করলেন অর্জুনকে। সেই বিপুল ও দৃঢ় প্রতিজ্ঞ সেনাদলকে বিমুখ করতে ব্যস্ত রইলেন অর্জুন। ভীমকে বিব্রত রাখলেন কর্ণ, শকুনি, অশ্বত্থমা ইত্যাদি। দ্রোণের চক্রব্যূহের মুখ রক্ষা করলেন জয়দ্রথ। মধ্যে বহু ভ্রাতাসহ দুর্যোধন এই ব্যূহ সজ্জা করে দ্রোণ গেলেন যুধিষ্ঠিরের সম্মুখে। সেদিন দ্রোণ হয়তো ধরেই ফেলতেন যুধিষ্ঠিরকে, যদি ধৃষ্টদ্যুম্ন এসে তাকে রক্ষা না করতেন। ধৃষ্টদ্যুম্নের বিপুল আক্রমণের ফাঁকে যুধিষ্ঠির নকুলের রথে চড়ে অন্যত্র চলে গেলেন। যুধিষ্ঠির বুঝলেন চক্রব্যূহ ভেদ করা অসাধ্য। অর্জুন জানতেন এ কৌশল, আর জানে অভিমন্যু, কিন্তু তিনি প্রবেশ কৌশল জানেন, প্রস্থান কৌশল জানেন না। তবু প্রয়োজনে তিনিই প্রবেশ করবেন। তার আক্রমণে ব্যূহ বুঝি বিধ্বস্ত হয়ে যায়। এমন সময় উলুক এলো অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করতে। অল্প সময়ে উলুকের মৃত্যু হলো। এরপর মৃত্যু হলো বৃষসেনের। কর্ণ সক্রোধে আক্রমণ করলেন অভিমন্যুকে, তাও প্রতিহত করল অভিমন্যু। মূর্ছিত কর্ণকে ফিরিয়ে নিয়ে গেল তার সারথি। এলো দুর্যোধন পুত্র লক্ষণ, তার মৃত্যুর পর এলো তার ভাই পদ্ম। দুই পুত্রের মৃত্যুতে দুর্যোধন ক্রুদ্ধ হয়ে আক্রমণ করলেন অভিমন্যুকে, কিন্তু অচিরে তাকেও পালাতে হলো। সপ্তরথীকেও 7 বার প্রতিহত করল অভিমন্যু। তারপর তার রথ ভেঙে গেল, বিধ্বস্ত হলো তার অস্ত্রগুলি। রথচক্র নিয়ে অভিমন্যু প্রবল যুদ্ধ করতে থাকে। শেষ পর্যন্ত দুঃশাসনের এক পুত্র গদাঘাতে হত্যা করল অভিমন্যুকে। সন্ধ্যা হলো, যুদ্ধ শেষ। শোকাকুল হলো পাণ্ডবেরা। মুখ রক্ষা করে জয়দ্রথ ভীমাদিকে ভেতরে প্রবেশ করতে দেননি। অতএব অর্জুন প্রতিজ্ঞা করলেন যে পরদিনের যুদ্ধে তিনি জয়দ্রথকে বধ করবেন। এ কথা জেনে দ্রোণাদি জয়দ্রথকে এমনভাবে লুকিয়ে রাখলেন যে কিছুতেই অর্জুন তার নিকটবর্তী হতে পারলেন না। তখন কৃষ্ণ তার সুদর্শন চক্রে সূর্য আচ্ছাদিত করলেন। নিশাগত ভেবে কৌরবেরা উল্লসিত হল। জয়দ্রথ বেরিয়ে এলেন অর্জুনের সামনে। কৃষ্ণ সুদর্শন চক্র সরিয়ে নিলেন। দিন প্রকাশ হলো। কৃষ্ণের নির্দেশে অর্জুন জয়দ্রথ বধ করলেন। ক্ষিপ্ত কৌরবেরা সন্ধ্যা হলেও যুদ্ধ থামালেন না। মশাল জেলে নিশা যুদ্ধ শুরু করলেন। ঘটোৎকচ বধেই সেদিনের যুদ্ধ শেষ হলো। পরদিন বিপুল বিক্রমে আক্রমণ করলেন দ্রোণ। এই যুদ্ধে হত হলো দ্রুপদ রাজা। ধৃষ্টদ্যুম্ন প্রতিজ্ঞা করলেন যে তিনি সেই দিনই দ্রোণ বধ করবেন। অর্জুনের সঙ্গে দ্রোণের যুদ্ধ চলছিল। ভীম এবং ধৃষ্টদ্যুম্ন তার সঙ্গে যোগ দিলেন। পাণ্ডবেরা দ্রোণকে নিরস্ত্র করার চেষ্টা করছিলেন, কিন্তু তা সম্ভব হলো না। তখন কৃষ্ণের কূট নির্দেশে যুধিষ্ঠির গিয়ে দ্রোণকে বললেন অশ্বত্থমা হত। অবশ্য এই বক্তব্যের মধ্যে ছলনা ছিল। দ্রোণ পুত্র অশ্বত্থমা নয়, সেদিন হত হয়েছিল অশ্বত্থমা নামে এক হাতি। কিন্তু দ্রোণ পুত্র নিহত ভেবে শোকস্তব্ধ হলেন। সেই সুযোগে ধৃষ্টদ্যুম্ন দ্রোণকে হত্যা করলেন। পাণ্ডব শিবিরে জয়োল্লাস এবং কৌরব শিবিরে হাহাকার শোনা গেল।
পিতৃহত্যার প্রতিশোধ নিতে অশ্বত্থামা ধৃষ্টদ্যুম্ন বধের প্রতিজ্ঞা করল। পরদিন কর্ণ সেনাপত্য গ্রহণ করতে চাইলেন। নবম পর্ব শল্য পর্ব। শল্য পর্বের সারাংশ। পরদিন শল্যকে সেনাপতি পদে বরণ করলেন দুর্যোধন। এ কথা শুনে কৃষ্ণ দুর্যোধনকে আর যুদ্ধ করতে নিষেধ করলেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণের পতনের পর আর যুদ্ধ জয়ের আশা করা বাতুলতা। দুর্যোধন বললেন, আজীবন আমি পাণ্ডব বিরোধিতা করে এলাম। আমারই জন্য ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রাণ দিলেন। এখন আমার প্রাণ বাঁচাতে পাণ্ডব শরণ নেব? দুর্যোধনের কথায় কৃপ দুর্যোধনকে আলিঙ্গন করলেন। সেদিন শল্য বিচিত্র ব্যূহ রচনা করলেন। অর্জুন রচলেন সর্পব্যূহ। সেদিন নকুলের সঙ্গে যুদ্ধ শুরু হলো কর্ণপুত্র চিত্রসেনের সঙ্গে। চিত্রসেন নকুলের সারথি, অশ্বরথ সবই ধ্বংস করলেন। নিজেও বাণবিদ্ধ হলেন নকুল। শেষে অসীম সাহসে খড়গ চর্ম হাতে চিত্রসেনের রথে উঠে বসলেন। সম্মুখ যুদ্ধে চিত্রসেন হত হলেন। যুধিষ্ঠিরের সঙ্গে শল্যের সংগ্রাম শুরু হলো। যুধিষ্ঠিরের পেছনে রইলেন নকুল, শল্যের পাশে কৃপ এবং কৃতবর্মা। এগিয়ে এলেন বৃকোদর। তার গদার আঘাতে শল্যের রথ বিনষ্ট হলো। শল্য দ্রুত অন্যরথে উঠলেন। তিনি শক্তি ত্যাগ করলেন ভীষ্মের বক্ষে। ভীম তা বক্ষ থেকে তুলে মারলেন শল্যকে। শল্য মূর্ছিত হয়ে পড়লেন। সারথি তাকে কিছু দূরে নিয়ে এলেন। মূর্ছাভঙ্গে শল্য ভীমে গদা যুদ্ধ শুরু হলো। তাতে অবসন্ন হয়ে আবার রথে আরোহণ করলেন শল্য, ভীমও। আবার যুধিষ্ঠির শল্যে যুদ্ধ শুরু হলো। শল্য যুধিষ্ঠিরের সারথিকে হত্যা করলেন। চেষ্টা করতে থাকলেন খড়গ দিয়ে যুধিষ্ঠিরকে হত্যা করতে, কিন্তু অবশেষে যুধিষ্ঠিরের খড়গে শল্যের মৃত্যু হলো। এবার কৌরব সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো। শকুনি এবং দুর্যোধন বহু চেষ্টা করে তাদের সংযত করলেন। এবার শকুনিও সন্ধির প্রস্তাব দিলেন। দুর্যোধন হেসে বললেন, এবার তুমি ভয় পেয়েছো মামা, বলে সারথিকে রথ আনতে বললেন দুর্যোধন। মৃত্যু নিশ্চিত জেনে রাজার পেছনে পেছনে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন শকুনি। এদিন ভীম দুর্যোধনের দুর্জয় যুদ্ধ হলো। যুধিষ্ঠিরের হাতে শল্য রাজার মৃত্যু হলো। ভীমের হাতে মারা পড়ল দুর্যোধনের শেষ 12 ভাই। শকুনি যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধে তাকে প্রায় কাবু করে আনলেন। সহদেব এসে দাঁড়ালো দাদার পাশে। এদিকে বাপের পাশে এসে দাঁড়ালো উলুক। কিছুক্ষণের মধ্যেই ভীমের হাতে উলুকের মৃত্যু হলো। পুত্রের মৃত্যুতে অতি ক্রুদ্ধ শকুনি বাণে বাণে সহদেবকে জর্জরিত করে ফেললেন। সহদেব শকুনির রথের সারথিকে হত্যা করলেন। বাধ্য হয়ে শকুনি মাটিতে নেমে যুদ্ধ শুরু করলেন, কিন্তু সেখানেও সুবিধা করতে না পেরে পালালেন। সহদেব পলায়ন পর শকুনিকে চুলের মুঠি ধরে টেনে আনলেন। যে আঙুল দিয়ে পাশা বিপর্যয় ঘটিয়েছিল শকুনি, প্রথমে সেইগুলি কেটে ফেললেন। শকুনি আর্তনাদ করে বলতে লাগলেন, এমন করে আমাকে অপমান না করে একবারে বধ করো। তখন সহদেব তার 2টি হাতই কেটে দিলেন। অবশেষে মুন্ড কেটে যন্ত্রণার অবসান করে দিলেন। আর যুদ্ধজয়ের আশা নেই। নিজের দেহ অস্ত্রঘাতে ক্ষত বিক্ষত দুর্যোধন দৈত্যায়ন হ্রদের কাছে এক জলস্তম্ভের ভিতরে লুকিয়ে রইলেন। এতক্ষণ শুনছিলেন মহাভারতের পর্ব 5, 6, 7, 8, 9। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মহাভারতের আগের অংশ শোনার জন্য দয়া করে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।